রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা আসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা খুসুসান আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া শাফিঈনা মুহাম্মাদানিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া উলি সিদকি ওয়াস সাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের দরবারে অজস্র অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রতিকূল অবস্থায় বৃষ্টির মধ্যে দিয়ে মাওলানা আবু বকর জামে মসজিদে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই বজ্রকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। প্রথমে তো মনে করেছি যে এই বৃষ্টি আমাদের এদিকে একেবারে অনবরত বৃষ্টি, থামতেছেই না, কিন্তু তাকদীর রিজিক আছে ইনশাআল্লাহ আজকে জুমা পড়ব। হঠাৎ করে আবার থেমে গেল। আল্লাহ তাআলা রাসূলের দয়ায় আসতে পেরেছি, আপনারাও এসেছেন। আল্লাহর দরবারে, মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এই অবস্থায় কবুল করেছেন। সবাই বলেন আমিন। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত পর্যন্ত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার পর ওনার জিসিম মোবারক থেকে দেহটা আলাদা করা হলো। আবার এই বর্বররা এত ভয়ানক, এত খারাপ ছিল, ঘোড়া দিয়ে ইমাম হুসাইনের জিসিম মোবারকের উপরে, ঘোড়ার খুর যে পা, খুর দিয়ে ইমাম হুসাইনের দেহ মোবারকের উপরে পা দ্বারা এমনভাবে আঘাত করা হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জিসিম মোবারকের গোশতগুলো আলাদা হতে লাগলো। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। শুধু শহীদ করেই থেমে নেই, শহীদ করেই থেমে নেই। ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি উল্লেখ করেছে, এজন্য ইতিহাসের পাতা এসেছে যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইনকে শহীদ করার পরেও তার দেহ মোবারকের উপরে যে অত্যাচার অমানবিক চালিয়েছিল, এজন্য ইতিহাস সাক্ষী তারও এমন অবস্থা হয়েছে, তাকে ওই কুফা নগরীতে, যেই শহরে ইমাম হুসাইনকে সে অত্যাচার করেছে, জিসিম মোবারকের সাথে বেয়াদবি করেছে, সেই কুফাতে তার লাশকে, তার গর্দানটা আলাদা করার পরও তার দেহের উপরে ঘোড়া দিয়ে, ঘোড়ার খুর দিয়ে আক্রমণ করা হয়েছিল। যেমন কর্ম তেমন ফল। কথা কেন ঠিক কিনা? শুধু সময়ের ব্যাপার। আমার আল্লাহ ফেরাউনকে ক্ষমতা দিয়েছেন, শুধু একটু সময়ের ব্যাপার। নীল নদে ডুবিয়ে মেরেছেন। আমার বাবার ভাইরা নমরুদকে ক্ষমতা দিয়েছেন, কিন্তু আবার একটা মশা, জাস্ট একটা মশার জ্বালায় বেচারা মরে গেছে। একটা মশা তার মুখের ভিতরে নাক দিয়ে ঢুকে এমন ভাবে তার ব্রেইনে গিয়ে এমন জায়গা আঘাত করতেছিল, আস্তে আস্তে তাকে শেষমেশ জুতা মারতে মারতে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। গোলাম আহমদ কাদিয়ানি আমার নবীর শানে বেয়াদবি করে সর্বশেষ নবী আমার নবী, তারপরও নিজেকে নবী দাবি করেছে, কিন্তু মরেছে কোথায় জানেন? টয়লেটে। টয়লেটে নক করে, টয়লেটের ভিতরে তো গেলে সবাই আমরা নক করি দরজা। কথা কেন ঠিক কিনা? এখন টয়লেটের দরজা নক করে যে মারা গেছে, এই গোলাম আহমদ কাদিয়ানির লাশ সর্বশেষ পচা দুর্গন্ধময় অবস্থায় টয়লেট থেকে বের করেছে। মনে রাখবেন, আল্লাহ এবং তার রাসূলকে যারা কষ্ট দেয়, নবীর আহলে বাইতকে যারা কষ্ট দেয়, তাদের দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও। এবার আসেন ইমাম হুসাইনের সপরিবারে ডাকাত, চোর, লম্পট, বিভিন্ন যত কোয়ালিটির আসামি, তাদের সাথে আহলে বাইতের পরিবারকে ঢুকিয়ে দিয়েছে। এখন দেখেন, আহলে বাইতের পরিবারের মধ্যে ইমাম হুসাইনের কন্যা ফাতেমা ছিল, সুকায়না সহ আর অনেকে ছিল। তাদের কানে অলংকার ছিল। এই ইজিদের দালাল সৈন্যরা আহলে বাইতের পরিবারের, মহিলা পরিবারের যে সদস্যদের যে স্বর্ণ অলংকার ছিল, এগুলো পর্যন্ত তারা ছিনিয়ে নিয়েছে।
পর্দা করা ফরজ। জোরে বলেন, পর্দা করা কি? আর আহলে বাইত বিশেষ করে নবী পরিবারের জন্য পর্দার গুরুত্ব অত্যাধিক। কারণ আমার আল্লাহ কোরআনে যে পর্দার আয়াত নাজিল করেছে তাও আমার নবীর পরিবারকে দিয়ে আগে শুরু করেছে। হে আমার নবীর পরিবার, হে আমার হাবিবের পরিবার পরিজন, হে আমার হাবিবের স্ত্রীরা, তোমরা জাহিলি যুগের কালচারের মতো চলাফেরা করিও না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এর মানে নবীর পরিবার, নবীর বিবিদেরকে দিয়ে আমাদেরকে চিনাচ্ছে, মুসলিম জাতির মহিলাদেরকে পর্দার গুরুত্ব বুঝাচ্ছে। এত পর্দা পুশিদা আহলে বাইতের সদস্যরা চলতেন, সামনে তারা পর্দা ঝুলিয়ে দিতেন, তাদের মাথা উন্মুক্ত করে দিয়েছে। ওর নাম মাথা এমন ভাবে বুঝেনি তো আসামির সাথে ঢুকিয়ে দিয়েছে, এমন অবস্থায় এসেছে। আমার বাবার ভাইরা, কিতাবের মধ্যে এসেছে ইজিদের সৈন্যরা যখন একেবারে সিরিয়ার কাছাকাছি চলে আসলো, সিরিয়ার কাছাকাছি চলে আসার পর একজন এজিদের দালাল সে এজিদকে গিয়ে খবর দিল। কিতাবের নাম তারিখে দামেস্ক 69 নম্বর খণ্ড 159 নম্বর পৃষ্ঠা। এজিদের কাছে গিয়ে বলতে লাগলো, দাখালা বাদু বনি উমাইয়াতি আলা ইয়াজিদ। এজিদের দরবারে গিয়ে বনি উমাইয়ার একজন লোক বলল, ফাকালা আবশির, হে আবশির, সুসংবাদ গ্রহণ করুন, ইয়া আমিরুল মুমিনিন। এজিদকে বলতেছে, হে ইয়াজিদ, হে আমিরুল মুমিনিন, আপনি সুসংবাদ গ্রহণ করেন। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। হুসাইনকে জবে করা হয়েছে, এটা নাকি সুসংবাদ। আপনারা বলেন মুমিনদের জন্য কি এটা সুসংবাদ না দুঃসংবাদ? আর ইজিদকে বলতেছে আপনি সুসংবাদ গ্রহণ করেন। সুসংবাদটা কি? বলতেছে আবশির, আপনি সুসংবাদ গ্রহণ করেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন। কিসের সুসংবাদ? ফাকাত আমকানাকাল্লাহু মিন আদুউইকাল আদুবিল্লাহি, আল্লাহর শত্রু ও আদুউইকা, আপনার শত্রু, ইয়ানি হুসাইন ইবনে আলী, কদ কুতিলা, তাকে হত্যা করা হয়েছে। আপনার শত্রু, আল্লাহর শত্রু হুসাইনকে হত্যা করা হয়েছে, আপনি সুসংবাদ গ্রহণ করেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন, ইমাম হুসাইন কি আল্লাহর বন্ধু না আল্লাহর শত্রু? একটু জোরে বলেন, ইমাম হুসাইন নবীর নাতিরা কি আল্লাহর বন্ধু না শত্রু? আর এজিদরে বলতেছে আপনার দুশমন আদুবিল্লাহ, আল্লাহর দুশমন হুসাইন রে হত্যা করা হয়েছে, আপনি সুসংবাদ গ্রহণ করেন। আর এজিদ খুশি হয়ে গেল। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে ইমাম হুসাইনের শাহাদাতে এজিদ কি খুশি হয়েছে না কষ্ট পেয়েছে? যদি কষ্ট পেত হয় ধমক দিত তাকে, তুই এটা কি বলিস, ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে, এটা তো দুঃসংবাদ, এটা সুসংবাদ কিভাবে হতে পারে? কিন্তু এজিদ বেচারা আরো খুশি হয়ে গেল। এবার আসেন, কিছুক্ষণ পরে ইমাম হুসাইনের শের মোবারক সিরিয়াতে ঢুকলো। মানুষ চোর ডাকাতের বউ, চোর ডাকাত ধরলে আমরা কি আদর করি না গালি দেই? সেরে কন্যা, আপনাদের এলাকায় যদি একটা চোর ধরা হয়, শুনেন যে চোর যার শরীরে শক্তি নাই, ঠ্যাং একটা লুলা, হাত একটা লুলা, হাতে এক হাত ভাঙা আর এক হাত ঠিক আছে, সে বাম হাতে হলো চোরের একটা দেওয়ার চেষ্টা করবে। কথা কেন কেন ঠিক কিনা? তো সিরিয়ায় ঢুকানো হয়েছে ইমাম হুসাইনের শাহজাদা জয়নুল আবিদিন, ইমাম হুসাইনের পরিবারকে ডাকাতের বউ, ডাকাত এই বলে পরিচয় দিয়ে ঢুকানো হয়েছে। মানুষ ইমাম জয়নুল আবিদিনকে লাঞ্ছনা দিতে লাগলো। কিছু কিছু কিতাবে এমন এসেছে, মানুষ শহরের কোণায়, আমরা দেখেন না ডাস্টবিনের বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা ফেলা হয়, শহরে ময়লা নিয়ে আহলে বাইতের সদস্যদেরকে ময়লা দিয়ে ঢিল মারা শুরু করলো। তখন ইমাম জয়নুল আবিদিন বলতে লাগলো, তুমি কি কোরআন, একজন লোক আহলে বাইতকে গালাগালি করতেছ, এই ব্যক্তি জানে না যে এরা ইমাম হুসাইনের পরিবারের সদস্য, তো গালাগালি করতেছে। ইমাম জয়নুল আবিদিন জিঞ্জিল বাজাতো। ইমাম জয়নুল আবিদিন বলতেছে, তুমি আমাকে গালি দিচ্ছ, আমাদেরকে গালি দিচ্ছ, তুমি কি মুসলমান? সে ব্যক্তি বলল, হ্যাঁ আমি তো মুসলমান। তো মুসলমান হলে তুমি কি কোরআন পড়েছো? বলে, হ্যাঁ অবশ্যই কোরআন পড়েছি, মুসলমান তো কোরআন পড়বো না কেন? তখন ইমাম জয়নুল আবিদিন বলতে লাগলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, এই আয়াত পড়তে লাগলেন। বলে, এই আয়াত কি কোরআনে আছে?
তখন এই ব্যক্তি বলল, হ্যাঁ এই আয়াত তো কোরআনে আছে। এই আয়াতে যে আল্লাহ মাওয়াদ্দাতা ফিল কুরবা বলেছে, আমরা হচ্ছি সেই ব্যক্তি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি হচ্ছি ইমাম হুসাইনের শাহজাদা জয়নুল আবেদিন, আমি হচ্ছি ইমাম হুসাইনের শাহজাদা, যাদের ব্যাপারে আল্লাহ কোরআন আয়াত নাজিল করেছে। ওই ব্যক্তি থরথর করে কাঁপতে লাগলো, হায় আল্লাহ, আমি কাকে বদদোয়া দিলাম, কাকে গালি দিলাম। আমার বাবারা ভাইরা, কিতাবে এসেছে একজন ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার ময়দানে বদদোয়া দিতে লাগলো। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। তো ইমাম হুসাইন যে বদদোয়া দিলে কি তার বদদোয়া কাজে লাগবে? কত জন্তু জানোয়ার, ফেরাউনের মতো লোক, আবু জাহেলের মতো লোক যদি নবীকে বদদোয়া দেয় তাহলে কিছু কাজে আসবে? তো এজিদের একজন সৈন্য বদদোয়া দিতেছে, বলতেছে, আল্লাহ এই ফাসেক পাপিষ্ট হুসাইনকে তুমি ধ্বংস করে দাও। একটু জোরে করেন নাউজুবিল্লাহ। তখন ইমাম হুসাইন তাবু থেকে আওয়াজ শুনতেছে, ইমাম হুসাইনকে শোনায়া জোরে জোরে দোয়া পড়তেছে। আর ইমাম হুসাইন বলে, তুইও দোয়া করলি, আমিও এখন দোয়া করতেছি। ইমাম হুসাইন হাত উত্তোলন করে বলে, আল্লাহ আল্লাহ, সে আহলে বাইতের সদস্যদেরকে বদদোয়া দিচ্ছে, সে তো আমাদের পক্ষাবলম্বন করে নাই, আবার উল্টা আমাদেরকে বদদোয়া দিচ্ছে। আল্লাহ তুমি তার বিচার করো। ইমাম হুসাইন শুধু হাত উঠায়, শুধু হাতটা নামাইতে দেরি, সঙ্গে সঙ্গে ওই লোকটা অন্ধ হতে দেরি নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চিৎকার শুরু করলো যে আমি চোখে দেখতে পাচ্ছি না। সবাই বলতে লাগলো, তুই হুসাইনকে বদদোয়া দেওয়ার কারণে এই পরিণতি। আমার বাবারা ভাইরা, আহলে বাইত এমন এক পরিবার, তারা হলো মুস্তাজাবুদ দাওয়া। দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি। জোরে বলেন, দোয়া করতে দেরি, কবুল করতে দেরি। আমার বাবার ভাইরা, এবার আসেন, তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সপরিবার, তাদেরকে পরিবারকে যখন সিরিয়ার কাছাকাছি তারা ঢুকলো, সিরিয়ার কাছাকাছি যখন ঢুকলো, দেখেন এই যে ওয়াল, এই যে বিল্ডিং, এটা একটা ওয়াল, এদিকে মনে করেন একটা গেট আছে, দরজা আছে। এখন এজিদের রাজপ্রাসাদ, প্রাসাদে ঢুকবে, ঢুকার আগে এই যে ওয়াল, দেয়াল পেল, এই দেয়ালের মধ্যে রক্ত দিয়ে, একটু জোরে বলেন কি দিয়ে? এজিদের 70 জন সৈন্য ইমাম হুসাইনের শের মোবারক নিয়ে আসতেছে। দেখতেছে ওয়ালের মধ্যে আরবি ভাষায় অটোমেটিক রক্ত দিয়ে একটা কবিতা লেখা, আরবি লাইন লেখা। কবিতাটা হচ্ছে, আতারজু উম্মাতুন কতালাত হুসাইনান শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাব। বলতেছে যারা হুসাইনকে শহীদ করেছে তারা কিভাবে হাসরের ময়দানে তার নানার শাফাত আশা করতে পারে। একদিকে হুসাইনকে শহীদ করে নবীর নাতিকে, আবার আশা করে নবীর নাতির নানার কাছে শাফাত যাবে। এটা তো আশা নয়, এটা তো দুরাশা। এই রক্ত দিয়ে এই কবিতাটা ওয়ালের মধ্যে অটোমেটিক ভেসে আসতে লাগলো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অথচ কেউ লেখে নাই, আমার আল্লাহ একজন ফেরেশতা লাগিয়ে দিলেন। ফেরেশতা এই ওয়ালে, এজিদের রাজপ্রাসাদের ওয়ালে অটোমেটিক কবিতাটা লিখে দিল। এখানেই শেষ নয়, তখন তারা কম্পন শুরু করে দিল। ইমাম ইবনে হাজার হাইসামি মক্কি তার মাজমাউ জাবাইদের 15177 নম্বর হাদিস হিসেবে উল্লেখ করেছে। ইমাম তাবরানির মুআজামুল কবিরের 2873 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল যে ইমাম হুসাইন হক, তাতে কোনো সন্দেহ। এবার আসেন, এজিদের কাছে ইমাম হুসাইনের শের মোবারক নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে এজিদ ইমাম হুসাইনের শের মোবারকটা একটা প্লেট, একটা তাস্তের উপরে নিয়ে যাওয়া হলো। তাস্তের উপর ইমাম হুসাইনের শের মোবারককে ঘুরে, একটা কাপড় দিয়ে ঘুরে এজিদের কাছে নিয়ে যাওয়া হলো। ইমাম ইবনে আসাকির রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করতেছে, তখন এজিদ কাপড়ের পর্দাটা সরাচ্ছে, ইমাম হুসাইনের শের মোবারকটা ঘুরে রেখেছে। এখন পর্দাটা উঠাচ্ছে, পর্দাটা উঠাতে গিয়ে রুমাল দিয়ে মুখ চেপে ধরেছে। মানে সে বুঝাচ্ছে কি বিশ্রী, খারাপ, দুর্গন্ধময় একটা জিনিস। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ তখন উপস্থিত ছিলেন হযরতে আনাস ইবনে মালিক সহ আরো 1 ডজন সাহাবী। তারা বলেছে, আমরা প্র্যাকটিক্যাল দেখেছি ইমাম হুসাইনের শের মোবারক থেকে তখন খুশবু আম্বরের গন্ধ বের হচ্ছিল। তার মানে কি,
তার মানে হচ্ছে সে ইনসাল করলো, ইমাম হুসাইনের শের মোবারককে সে অপমান অপদস্থ করলো। তার কাছে ইমাম হুসাইনের শের মোবারক মানে এটা একটা তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপার, এমনভাবে রুমাল দিয়ে মুখ চেপে ধরেছে। এই কি একটা বাজে দুর্গন্ধময় জিনিস, একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আসেন, এভাবে ঘুরে রাখলো, এরপরে আবার তুললো, তোলার পরে তার কাছে একটা ছোট ছুরি ছিল, ফল কাটে যে ছোট ছুরি থাকে, এই ছুরি দিয়ে ইমাম হুসাইনের গাল মোবারকে, দাঁত মোবারকে আঘাত করতে লাগলো। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। একজন সাহাবী তখন দাঁড়ানো ছিল, কিতাবে এসেছে, তার নাম হযরত আনাস ইবনে মালিক। হযরত আনাস ইবনে মালিক বলে, এ ইয়াজিদ, তুমি যে ইমাম হুসাইনের গাল মোবারকে আঘাত করছো, যেই হুসাইনের দাঁত মোবারক, ঠোঁট মোবারকে আঘাত করছো, আমি আনাস ইবনে মালিক 10 বছর নবীর খাদেম ছিলাম, আমি দেখেছি আল্লাহর হাবিব অসংখ্যবার তার নাতির গালে এবং ঠোঁটে এবং দাঁত মোবারকে জিহ্বা ঢুকিয়ে চুষণ করতে আমি নবীকে বহুবার দেখেছি। তাই তুমি যেই ঠোঁটে আঘাত করছো, যেই গালে আঘাত করছো, গাল মোবারকে, এই গালে লাগিয়ে লেগে আছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চুম্বন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিতাবে এমন এসেছে, অনেক সময় ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরিবারের ঘরে খাবারও থাকতো না। ইমাম হাসান হুসাইনকে ডেকে আল্লাহর হাবিব তার জিহ্বা মোবারক নাতিদের জবানের ভিতরে ঢুকিয়ে দিয়ে জান্নাতের নাজ নিয়ামত 2 নাতির মুখে ঢুকিয়ে দিতেন। একটু জোরে বলা যাবে। সেই হুসাইনের জিহ্বা মোবারকের সাথে যে ইয়াজিদ বেয়াদবি করতে পারে, সে ইয়াজিদ কখনো মুসলমান হতে পারে। এবার আসেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শের মোবারকের সাথে বেয়াদবি করলো, করার পরে দেখেন এই বাটপার ভিতরে এক রূপ, বাইরে আরেক রূপ। যখন ইমাম হুসাইনের শের মোবারক ভিতর থেকে রাজপ্রাসাদের দরবারে, রাষ্ট্রীয় কারাগারে, রাষ্ট্রীয় কার্যালয় যেখানে উজিররা থাকবে, আমিররা থাকবে, সেই জায়গায় ইমাম হুসাইনের শের মোবারকটা নিয়ে আসার জন্য বলা হলো। এখন আনা হলো, এখন ইমাম হুসাইনের শের মোবারকটা যখন আনা হলো, আনতে দেরি, চিৎকার করতে দেরি নাই, বুঝেন না, নাটকের কান্না করতে লাগলো। লানাত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোর উপরে, তুই এটা কি করলি? তুই হুসাইনকে কেন হত্যা করলি? হুসাইনের কেন রক্ত ঝরালি? আমি তো তোকে এই কথা বলি নাই, কেন তুই এই কাজ করলি? একটু জোরে কর না নাউজুবিল্লাহ। তাহলে এই যে কান্নাটা, এটা কি অরিজিনাল না নকল? জোরে বলেন, অরিজিনাল না নকল? আমাদের ভাইয়েরা, কিছু ভাইয়েরা নকল কান্না দেখে পাগল হয়ে যায়, যাচাই বাছাই নাই। ইতিহাসের কিতাবে কিছু ঐতিহাসিক তারা এজিদের পক্ষেও লিখেছে। তার মানে বুঝতে হবে, এজিদের দালাল যারা, খারিজি যারা, তারা এজিদের পক্ষেই লিখবে। আহলে বাইতের দুশমন যারা, তারা আহলে বাইতের বিপক্ষেই লিখবে। এটাই স্বাভাবিক। কথা কোনা কেন ঠিক কিনা? মনোযোগ, এই ঘটনাটা এসেছে। এখন এজিদ যে মানুষের সামনে ফাবাকা একটু কেঁদে দিলেন। এখন আমাদের কিছু খারিজি ভাইয়েরা যারা আহলে বাইতের শান শুনলে অ্যালার্জি খাইজানি, মনে রাখবেন, আহলে বাইত নিয়ে 3 দল। জোরে বলেন, কয় দল? এক দল বাড়াবাড়ি করতে গিয়ে, সীমা লঙ্ঘন করতে গিয়ে তারা প্রদ্ভষ্ট, তারা হলো শিয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক। তারা আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে অন্যান্য সাহাবীদের গালাগালি করে, শিয়াদের সাথে আমাদের সম্পর্ক নাই। আরেকটা দল হলো খারিজি। জোরে বলেন, আরেকটা দল কি? খারিজি। তাদের কাজ হলো, এরা আহলে বাইতের শান মান বললেই অ্যালার্জি খাইজানি। এরা মনে করে কই শিয়া হয়ে যাবে, কিসের আবার ফাক পাঞ্জাতন আহলে বাইত। তারা মনে করে আহলে বাইতের কিছু আলোচনা করলেই মনে হয় শিয়া হয়ে যায়। এই খারিজি মার্কা লোক যারা আহলে বাইতের আলোচনা পছন্দ করে না, এই খারিজিদের সাথেও আমাদের সম্পর্ক নাই। এই যারা শিয়া আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে সাহাবীদের, আবু বকর সিদ্দিক, বিভিন্ন সাহাবীকে গালাগালি করে, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। তাহলে আমাদের সম্পর্ক কার সাথে? আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবীদেরকেও ভালোবাসে, নবীর পরিবার আহলে বাইতকেও ভালোবাসে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আহলে বাইতকে, সাহাবাইকেরা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে বাইতকে
মাথার তাজ মনে করে, সাহাবাই কেরামদেরকে অন্তরে ধারণ করে। এজন্য এই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা শিয়াদের সাথেও নাই, আমরা খারিজিদের সাথেও নাই। আমরা শিয়াদের সাথে নাই কেন? তারা বাড়াবাড়ি করে। আমরা খারিজিদের সাথে নাই কেন? কারণ তারা আহলে বাইতের দুশমন। কথা কোন কেন? ঠিক ঠিক। এবার আসেন, এমনও কিতাবে আছে, কিতাবের মধ্যে আছে, আমি নাম বলতে চাই না, পবিত্র মসজিদের মিম্বার অপবিত্র করতে চাই না। তারা বলে ইমাম হাসান হোসাইন তো সাহাবীরাতের সাহাবীও হতে পারে নাই। একটু জোরে কোন নাউজুবিল্লাহ। কেন? কারণ নবীর ওফাতের সময় তারা ছোট ছিলেন। কয় নাবালেক অবস্থার ঈমান শুদ্ধ নয়। তাহলে নবীর ওফাতের সময় তারা যেহেতু ছোট ছিলেন, তারা নবীর সাহাবিয়াতের মর্যাদা লাভ করতে পারে নাই। সাহাবী হতে হলে বুঝদার অবস্থায় নবীকে দেখতে হবে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন বলেন, এই ধরনের বইও আছে। আমি তো লেখক মানুষ, আমাদের কাছে এই ধরনের বইও আছে। অথচ মুমিন হিসাবে তার দায়িত্ব ছিল আহলে বাইতের সম্মান বর্ণনা করা। আর এই বেচারা টেনে হেসরে ইমাম হুসাইনের দোষ বার করার চেষ্টা করে, আহলে বাইতের দোষ বের করার চেষ্টা করে। তারা কখনো প্রকৃত মুমিন হতে পারে? এবার আসেন, তা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল যারা আহলে বাইতকে ভালোবাসে, সাহাবীদেরকে ভালোবাসে, সাহাবীদেরকে সাহাবীদের জায়গায়, আহলে বাইতকে আহলে বাইতের জায়গায় ভালোবাসি। এই দলের নাম আহলে সুন্নাত। গত সোমবারে বলেছি, এখনো বলছি, ইসলামে আমরা 4 রকমের কান্না পাই। এক রকমের কান্না আল্লাহর ভয়ে কান্না। জোরে বলেন, কার ভয়ে? ইমাম মনীষীদেরকে দেখেন, আবু বকর সিদ্দিক, হযরত ওসমান জুন্নুরাইন, হযরত ওমর, ইমাম আবু হানিফা, তারা যখন নামাজে দাঁড়াতেন, জাহান্নামের আযাব সংক্রান্ত আয়াতগুলো যখন তেলাওয়াত করতেন, নামাজের ভিতরেই তারা কেঁদে দিতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজের ভিতরেই কেঁদে দিতেন, এমন ভাবে কাঁদতে থাকতেন নামাজের ভিতরে। ডেকুর আসতো, আমরা পানির পিপাসায় যেভাবে ডেকুর দেই, সাহাবাই কেরাম, ইমাম আবু হানিফা, বড় বড় ইমামরা এভাবে ডেকুর দিতে থাকতেন। তারা কেরাত অগ্রসর হতে পারতেন না, শুধু কান্না থামাতে পারতেন না। এটাই হচ্ছে আল্লাহর ভয়। তাহাজ্জুদের সময় এমন ভাবে ইমাম মনীষীর আল্লাহর দরবারে কাঁদতেন, অথচ তারা বড় বড় গুনাহ থেকে সব সময় বেঁচে থাকতেন। সগীরা গুনাহ, সুন্নতে জায়েদ, একটা মুস্তাহাব পর্যন্ত ইমাম মনীষীরা ছাড়তেন না। তারপরেও তারা এত বিনয় আল্লাহর দরবারে তাহাজ্জুদের সময় হাত উত্তোলন করে জামা ভিজিয়ে ফেলতেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জালেম বাদশা জেলে ঢুকিয়ে দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল আছে জেলখানায়, তিনি জেলখানাকে বানায় নিলেন জান্নাতখানা। একটু জোরে বলেন। প্রতি রাতে তিনি 300 রাকাত নামাজ আদায় করতেন, গোটা রাতে তিনি কোরআন খতম করে ফেলতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানায় গিয়েছে, হাজার হাজার জেলবন্দীরা ইমাম আহমদের কাছ থেকে একটু দোয়া নিবে, সিরিয়াল ধরে আছে, কোথায়? জেল। তাহলে আমরা পাইলাম আল্লাহর ভয়ে কান্না, দুঃখ বেদনার কান্না, আনন্দের কান্না। আরেকটা কান্না আছে, ওই কান্নাটার নাম হচ্ছে মায়া কান্না। জোরে বলেন, কি কান্না? এটা টোটালি নাটক। সিনেমায় দেখবেন অনেকে কাঁদে, চোখ দিয়ে পানিও চলে আসে। এই বেচারা কিন্তু যে অভিনেতা, সে কিন্তু কাঁদে নাই, তার নকল কান্না দেখে অনেকে টিভির পর্দায় আমাদের অনেক মহিলারাও কান্না শুরু করে। কথা কন্যা কেন? ওই বেচারা যিনি অভিনেতা, সে কিন্তু কাঁদে নাই, সে কিন্তু চোখের মধ্যে ড্রপ দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করেছে আমি অনেক দুঃখিত। আসলে কিন্তু অভিনেতা কিন্তু কাঁদে নাই, অনেক শ্রোতা, অনেক দর্শক দেখে কেঁদে দিয়েছে। এখন এরকম বহু নাটকের কান্না আছে ইসলামের ইতিহাসে। আপনি দেখেন, সূরা ইউসুফ যদি খুলেন, সূরা ইউসুফ যদি খুলেন, সূরা ইউসুফের মধ্যে দেখবেন ইয়াকুব নবীর 10 সন্তান ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়ে বাবা ইয়াকুব নবীর কাছে এসে বলে, বাবা আপনার সন্তান ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে। এখন আপনারা বলেন, ইউসুফকে কি নেকড়ে খেয়ে ফেলেছিল, না সৎ ভাইরা কুয়ায় ফেলে দিয়েছিল? কুয়ায় ফেলে দিয়েছে। কিন্তু বাবার কাছে এমন অভিনয়, চোখ দিয়ে অলরেডি পানিও বের করে ফেলেছে। তো দেখেন, মানুষ নাটক করতে গেলে অনেক সময় চোখ দিয়ে পানি বের করা যায়। চোখ দিয়ে অশ্রু ঝরে ফেলেছেন, বাবাকে বুঝাচ্ছেন, বাবা তোমার সন্তান ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালাম নবী। নবীদেরকে আমার আল্লাহ 2টা জ্ঞান দান করেন। একটা জ্ঞানের মধ্যে অন্যতম হচ্ছে কি? একটা জ্ঞান হচ্ছে নবীদেরকে আল্লাহ হিকমত দান করেন। নবুয়তি জ্ঞানের পাশাপাশি তাদেরকে আল্লাহ কি দান করেন? একটু জোরে বলেন না, কি দান করেন? হিকমত। যেমন লোকমান হাকিম, তাকে আল্লাহ অতিরিক্ত হিকমত দান করেছিলেন।
লোকমান হাকিমকে, যে লোকমান সূরা লোকমান যার নামে সূরা আছে, লোকমান হাকিম এমন একজন বিজ্ঞ মানুষ ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম তার কাছে এসেছে, তাফসীর দুরুল মানসুরে এসেছে। তার কাছে আসার পরে জিবরাইল বলতেছে, হে লোকমান হাকিম, আল্লাহ তোমাকে অফার দিয়েছে, তুমি যদি চাও নবীও হতে পারো, তুমি যদি চাও শুধু হাকিম হতে পারো। তুমি কি হাকিম হতে চাও না নবী হতে চাও? তখন লোকমান হাকিম বলে, আমি নবী হতে চাই না, আমি হাকিম হতে চাই। নবী হতে চাও না কেন? নবী হওয়ার মধ্যে অনেক দায়িত্ব বেশি, 19-20 হইলই আল্লাহর কাছে জবাবদিহিটা বেশি। আর আমি যদি হাকিম হই, মানুষদেরকে দিনের পথে ডাকবো, হিকমত শিক্ষা দিব, আমার দ্বারা যদি ভুল হয়ে যায় আমি মাফ চাইবো, আল্লাহ আমার মাফ করে দিবে। কিন্তু নবী হওয়া অনেক কঠিন দায়িত্ব, এটা আমি নিতে চাই না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য তার নামের পাশে হাকিম লাগানো হয়। যাই হোক, এবার আসেন তো, নবীদেরকে আল্লাহ হিকমত দেন, তাদেরকে একটা প্রজ্ঞা হিকমতওয়ালা জ্ঞান দান করেন। ইয়াকুব নবীর কাছে যখন জুব্বা নিয়ে আসা হলো, জুব্বাটা নেড়ে চেড়ে দেখতেছে জুব্বার মধ্যে কোনো ছিদ্র নাই। তো ইয়াকুব নবী বলে, এমন একটা নেকড়ে আমার সন্তানকে খেয়েছে, যেই নেকড়ে এমন ভদ্র নেকড়ে যে আমার সন্তানের জুব্বার মধ্যে একটা তার নেকড়ের আঙ্গুলের কোনো আঁচও নাই, তার পায়ের কোনো দাগ নাই, এমন নেকড়ে, সাধু নেকড়ে জামাটা টেনে টেনে খুলে আমার সন্তানকে খেয়েছে। আর আমি তোমাদের মিষ্টি কথা সিরাবি জেনা কথা আছে না, তোমাদের মিষ্টি কথার বিবরে আমি পড়ে যাব। ইয়াকুব নবী, আমি এত বোকা নই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়াকুব নবী আল্লাহ নবীদেরকে কিছু মুজিজা, স্পেশাল ক্ষমতা দেন, যেটা আমার আপনাকে দেওয়া হয় না। নবীদেরকে আল্লাহ তাদের চোখের মধ্যে এমন কিছু জিনিস দেখার, যেটা আমি আপনি দেখি না। মা আয়েশা সিদ্দিকার সামনে জিবরাইল দাঁড়িয়ে আছে, আর আমার নবী বলতেছে, আয়েশা, জিবরাইল তোমার সামনে দাঁড়িয়ে আছে, তোমাকে সালাম দিতেছে, তুমি তার সালামের জবাব দাও। একটু জোরে বলেন না। তাহলে মা আয়েশা সিদ্দিকা কিন্তু দেখতেছে না তার সামনে জিবরাইল, নবী কিন্তু ঠিকই দেখতেছেন। তার নবীর দেখার সাথে নিজের দেখা মিলাইলে কি চলবে? জোরে বলেন, চলবে? এক ব্যক্তি এসে তাফসীরে দুরুল মানসুরে এসেছে, আবু বকর সিদ্দিককে এসে উড়াদুরা গালাগালি শুরু করেছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেছে। জোরে বলেন, কি করতেছে? হাসতেছে। কেন? আবু বকর সিদ্দিক ধৈর্য ধারণ করে আছে, হাসতেছে। এখন গালাগালির মাত্রা যখন কঠিন বেড়ে গেল, মানুষ তো আবু বকর সিদ্দিক, উনি তার ফেরেশতারা, রেগে গেছে, উনিও শুরু করেছে জবাব দেওয়া। আল্লাহর হাবিব ওই মজলিস থেকে উঠে চলে যেতে লাগলেন। আবু বকর সিদ্দিক দৌড়ে গিয়ে নবীর কদমে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমি চুপ ছিলাম, আমাকে সে গালি দিতে দিতে বেশি মাত্রা বাড়াবাড়ি করে ফেলেছে, আমিও তার জবাব দিলাম। আমি যখন জবাব দিতে লাগলাম আপনি চলে যাচ্ছেন, তার কারণ কি? আমার নবী বললেন, আবু বকর, তুমি তো মুমিন আর সে তো কাফের। তুমি যখন ধৈর্য ধারণ করছিলে, আর তোমাকে আমি নবীকে অনুসরণ করার জন্য তোমাকে কাফের গালাগালি করছে, তোমার পক্ষ থেকে আমার আল্লাহ, তুমি যে নবীর পক্ষে আছো, নবীর পক্ষে যারা থাকে তারা যদি ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ তাদের জবাব দেওয়ার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠায়। তো তুমি যখন চুপ করেছিলে, তোমার পক্ষে একজন ফেরেশতা ওকালতি করে তার গালির জবাবগুলো দিচ্ছিল, তুমি যখন জবাব দেওয়া শুরু করলে ফেরেশতা চলে গেল, এজন্য আমি নবীও চলে যাচ্ছি। আবু বকর সিদ্দিক কিন্তু দেখে নাই ফেরেশতা তার পক্ষে জবাব দিচ্ছে, আমার নবী দেখেছে। তাহলে আমি সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি মুসলমানদের আবু বকর সিদ্দিক দিয়ে উদাহরণ দিচ্ছি। নবীর চোখে এমন কিছু দেখতেন আমার নবী, যেটা সাহাবায়ে কেরাম দেখতো। আমার নবী কবরের পাশ দিয়ে যাচ্ছে, বুখারীর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, সাহাবীরা, তোমরা কি জানো এই দুই কবরে আযাব দেওয়া হচ্ছে? সাহাবীরা বলল, আল্লাহ তার রাসূল ভালো জানে। আমার নবী বললেন, এই কবরে আযাব দেওয়া হচ্ছে, এই লোকটা পেশাব করে পানি নিত না। এরকম আমাদের ফ্যান পরা ডিজিটাল কিছু ছেলে আছে না নাই? এমন টাইট প্যান পরে বেচারা বসার সুযোগ পায় না, আবার যাক দাঁড়ে এত পেশাবটা করলো, আবার পানি টিস্যু নেওয়ার সুযোগ তার নাই। এরকম আছে না নাই? তো এখন তাদের জন্য হুঁশিয়ার। তো আমার নবী বললেন, এই বেচারার কবরে আযাব হচ্ছে একটা কারণে। কি? এই বেচারা পেশাব করে পানি ব্যবহার, পবিত্রতা অর্জন করত না। আর এই বেচারার কবরে আযাব হচ্ছে কেন জানো? তার জবানের কারণে। সে ছিল একজন চুগলখোর।
কানে তার একটা কথা আসলে এই জনের কথা ওই জনের কাছে লাগাই দিয়ে গিট্টু লাগাই দিত, এই জনের কথা আরেক জনের কাছে লাগাই দিয়ে গন্ডগোল লাগাই দিত। সমাজে এই কোয়ালিটির কিছু লোক আছে না নাই? তো যাই হোক, তো সাহাবীরা কিন্তু কবরের পাশেই আছে, সাহাবীদের খবর নাই এই কবরের ভিতরে কি হচ্ছে। কিন্তু আমার নবী কবরের ভিতরে আযাব হচ্ছে শুধু এতটুকু বলে নাই, কি কারণে আযাব হচ্ছে সেটা পর্যন্ত আমার নবী বলে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি? আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। এবার আসেন, তো যেই কথা বলতেছিলাম, ইয়াকুব আলাইহিস সালাম কি করলেন? নেকড়েদের কাছে গেলেন, নেকড়েদেরকে ডাকলেন। যেই জায়গায় ইউসুফ আলাইহিস সালামকে ইয়া করা হয়েছে, এই দুম্বার বিচরণের জন্য তার ভাইরা নিয়ে গিয়েছিল, নেকড়ে ডাকলেন, নেকড়ে আসলো। আমাদের কথায় কি নেকড়ে আসবে? নবুয়তি জবাব। নেকড়ে মানুষ খাওয়ার জন্য বসে থাকে, এত ভয়ঙ্কর। নেকড়েকে ডাকলেন ইয়াকুব নবী, তাহলে আমরা তো নেকড়ের কাছে ভয়ে যাব না, আর ইয়াকুব নবী নেকড়েকে ডাকতেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে উল্লেখ করেছেন, নেকড়েকে ডাকলেন, বিশাল নেকড়ের দল আসলো, একজন সেনাপতি। আপনি পিঁপড়া একটা এলাকা, একটা গর্তে, একটা সাইডে যদি পিঁপড়া থাকে, পিঁপড়ারও দলপতি থাকে, নেকড়ের পশু পাখিরও দলপতি আছে, প্রত্যেকটা জঙ্গলের পশু পাখিদেরও প্রধান আছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তার বাহন নিয়ে আসতেছে, একটা পিঁপড়া, যে সূরার নামল, নামল কেন না হলো? নামল মানে পিঁপড়া, পিঁপড়ার নামে সূরা করা হয়েছে। পিঁপড়াদের সর্দার বলতে লাগলো, হে আমাদের পিঁপড়াবাসীরা, সুলাইমান নবী আসতেছে তার বাহন নিয়ে, আমাদেরকে পিষ্ট করে ফেলবে, তোমরা সবাই গর্তের ভিতরে ঢুকো। একটু জোরে কর না। আমার আল্লাহ একটা পিঁপড়া কথা বলেছে, এই কথাটাও সূরা আন-নামলের মধ্যে আমার আল্লাহ তুলে ধরেছে। তাহলে দেখেন, তাহলে পিঁপড়ার দলপতি আছে। তো এখন নেকড়ের দলপতি এসে ইয়াকুব নবীকে সালাম দিল, বলল, হে আল্লাহর নবী ইয়াকুব, আমাদের নেকড়েদের একজনও আপনার সন্তানকে স্পর্শ করে নাই, আপনি এত শিওর হয়ে যান কোন নেকড়ে আপনার সন্তান একজন নবী, কোন নবীকে আমরা পশু পাখি কখনো আক্রান্ত করি না, আপনার সন্তানকে আমাদের নেকড়ের কোন একজন নেকড়েও আঘাত করে নাই। জোরে বলেন না। দেখেন নবীদের ক্ষমতা আর আমাদের ক্ষমতা। এরপরে এখন ইয়াকুব আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, নেকড়ে না হয় না খাইলো, আমার সন্তান কি জীবিত নাকি মৃত, এটা হচ্ছে টেনশন করতে লাগলেন। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম আজরাইলকে ডাকলেন। একটু জোরে কর না। আমরা কি আজরাইলকে ডাকতে পারবো? আজরাইলকে ডাকলেন, আজরাইল আসলো। আজরাইলকে বলল, আজরাইল, তোমার কাছে তো কে কে মারা গিয়েছে মৃতদের তালিকা আছে, আমার ইউসুফের নাম কি তোমার তালিকায় আছে? আজরাইল বলতে লাগলো, হে আল্লাহর নবী ইয়াকুব, নিঃসন্দেহে আপনার ছেলে জীবিত, মৃতদের তালিকায় আপনার ছেলের নাম নাই। একটু জোরে বলেন না। তারপরে গিয়ে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ধরেছেন। মনোযোগ, কারণ নবুয়তি জ্ঞান আর বাহ্যিক জ্ঞানের ক্ষমতা কখন এক হতে পারে? এবার আসেন, তো এখন যে কথা বলতেছিলাম, তো এখন ইসলামে 4 রকমের কান্না আছে। এক রকমের কান্না আল্লাহর ভয়ে কান্না, দুঃখ বেদনার কান্না, আনন্দের কান্না, আরেকটা কান্না হচ্ছে ছল চাতুরীর মায়া কান্না। যেমন ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলেরা আপন ভাইকে কুয়ার মধ্যে ফেলে দিয়ে কান্না করে, চোখ দিয়ে পানি দিয়ে ভাসায় ফেলছে জামা কাপড়, কিন্তু এই কান্না চোখ দিয়ে পানি আসার পরে ওটা অরিজিনাল কান্না নয়, এটা হলো মায়া কান্না। কথা কান্না কেন ঠিক কি রে? দেখবেন এখন তো রাজনীতিক গোলযোগ চলছে, বিভিন্ন সময় দেখবেন মনে করেন একজন একদল করে, বিপরীত দলের লোক মারা গেছে। এখন বুঝেন না, রাজনীতি তো রাজনীতি, এই রাজনীতি করে বিপরীত দলের লোক মারা গেছে, জানা যায় মাইক একটা নিয়ে বলতেছে, আমার একসাথে রাজনীতিবিদ, আমরা একসাথে চলাফেরা করতাম, আমার খুব ভালো বন্ধুত্ব ছিল, যদিও আমি এক পার্টি করি উনি আরেক পার্টি করে, কিন্তু আমাদের মধ্যে অনেক মিল মহব্বত ছিল। অথচ কোর্টের মধ্যে গিয়ে দেখেন থানার মধ্যে এই বেচারা তার বিপরীত দল করার কারণে যেই লোকটা মারা গেছে তার নামে 18টা মামলা দিয়ে রাখছে, এখনো কোর্টের মধ্যে 17-18টা মামলা ঝুলতেছে। কিন্তু মাইক নিয়ে জানাজার সামনে, কাতারের সামনে এই যে মায়া কান্নার বান ধরল, এই যে মায়া মহব্বত দেখাচ্ছে, এটা কি অরিজিনাল না নকল? এটা হলো আরেকটা রাজনীতি। আমরা মাঝে মাঝে বলি এটা হলো রাজনীতির কান্না। কথা কান্না কেন ঠিক এটা? তো এই জন্য বিভিন্ন নাটকের কান্না আছে। তো এজিদ যে কান্নাটা করেছে এটা কি অরিজিনাল না নকল? এটা একটা রাজনীতির কান্না, তার ক্ষমতা টিকানোর কান্না।
কারণ তার রাজ দরবারে মন্ত্রী, আমির, দেশের গুরুত্বপূর্ণ যারা রাষ্ট্র কার্য পরিচালনায় যারা দায়িত্বরত তারা তার সামনে বসা। এখন যদি তারা জানতে পারে হুসাইনকে সে হত্যা করেছে, তাহলে তো তাকে সবাই তুলোধুনো করবে। এই কারণে এজিদ যে একটা নাটকের কান্না করেছে, আমার কিছু ভাইরা যাচাই নাই বাছাই নাই, তারা আজকে বলে দিল যে ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে এজিদের হাত নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার আমি শুধু কান্নাটা বুঝাইলাম, এবার আমি হাদিসের যে আলোচ্য বিষয়ে যে হাদিসটি এসেছে হাদিসটার কথা বুঝাচ্ছি। দেখেন, ইমাম হুসাইনের শের মোবারকের সামনে যখন এজিদ মায়া কান্না করে দিল, তখন ইমাম জয়নুল আবিদিন বলল, কে? ইমাম জয়নুল আবিদিন বলতেছে, এজিদ, তুমি যেই রূপ এখন প্রকাশিত করছো, তুমি যদি আসলেই তোমার কলবে আহলে বাইতের প্রতি বিন্দু পরিমাণ সম্মান বোধ থাকতো, তাহলে কখনো তুমি এই নাটকের আশ্রয় নিতে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এজিদ যে কান্না করেছে, এই মায়া কান্নার জবাব ইমাম জয়নুল আবিদিন সঙ্গে সঙ্গে দিয়েছেন। কিন্তু আমার ভাইরা শুধু এই এক লাইনটা বলে এজিদ কেঁদে দিয়েছে, এই লাইনটা পড়ে, এর নিচের লাইনে কি আছে এটা তারা বলে না। এখানেই শেষ না, তখন এজিদ একটা কবিতা বলতে লাগলো। এই কবিতা বলার পর ইমাম জয়নুল আবিদিন আবার জবাব দিলেন। জবাব দেওয়ার পরে এজিদ তখন একটা আয়াত পড়তে লাগলো। আয়াতটা কি? সূরা হাদীদ আয়াত নাম্বার 22। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছে, জমিনে বা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় নেমে আসে তা সংঘটিত হওয়ার পূর্বেই আমরা তা কিতাবে লিপিবদ্ধ করেছি, মানে তাকদীরে লেখা। নিশ্চয় আল্লাহর পক্ষে এটা খুব সহজ। বলতেছে ইমাম হুসাইন জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছে, বিপর্যয় সৃষ্টি করেছে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন সৃষ্টি করেছে না এজিদ সৃষ্টি করেছে? এজিদ। এখানেই শেষ নয়, এজিদ তো কাবা ঘরে পর্যন্ত আক্রমণ করেছে, আর বিপর্যয় নাকি ইমাম হুসাইন সৃষ্টি করেছে এজিদ। আয়াত পড়ে। এবার আসেন, এই আয়াত যখন পড়লো তখন একজন কবি, তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে উম্মুল হাকাম, সে বেচারার কাজ হলো কবিতা পড়া। এই যে দেখবেন বিভিন্ন টেলিভিশনে এক প্রকার লোক দেখবেন তারা আবৃত্তি করে, কবিতা আবৃত্তি করে, অনেক সুন্দর করে আবৃত্তি করতে পারে। আমরাও কবিতা পড়ি, তারাও কবিতা পড়ে। তাদের রং ঢং আর আমাদের রং ঢঙের মধ্যে অনেক ডিফারেন্স আছে। কথা কোন আছে না নাই? এই লোকটা হলো সুন্দর করে কবিতা পড়তে পারে, আবার নিজের যোগ্যতায় কবিতা লিখেও বলতে পারে, কাগজে লেখা লাগে না, মুহূর্তের মধ্যে অনর্গল কবিতা বলতে পারে। তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে উম্মুল হাকাম। দেখেন ইতিহাসের কিতাবে, এই যে আমার বইয়ে দেখতে পাচ্ছেন, এই যে 4 লাইনের কবিতা, এই কবিতাগুলো এজিদের সামনে, ইমাম হুসাইনের শের মোবারকের সামনে ইমাম হুসাইনের পক্ষে সে কবিতা আবৃত্তি করতে লাগলো। এজিদের মুখোশ উন্মোচন যখন করে দিল, এজিদ তখন রেগে গেল, কারণ এজিদের গুমর ফাঁস করে দিচ্ছে। এজিদ রেগে গিয়ে কি করলো? ফারাফা ইয়াজিদু ইয়াদাহু ফাদারাবা সাদরা আব্দুর রহমানি ওয়াকালা উসকুত। এজিদ তখন কি করলো? তার সিংহাসন থেকে লাফ দিয়ে নেমে ওই কবি আব্দুর রহমানের সিনার উপরে, বুকের উপরে এভাবে হাত দিয়ে এভাবে আঘাত করতে লাগলো। আঘাত করার পরে বললো, ওয়াকালা উসকুত উসকুত, বেটা চুপ, তুই তো আমার গুমর ফাঁস করে দিতেছস কবি, তুই বের হ আমার এখান থেকে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইনের পক্ষে এজিদের রাজ দরবারেও আমার আল্লাহ চাইলে আহলে বাইতের পক্ষে লোক দাঁড় করে যদি আল্লাহ দিতে চায়, তাহলে আমার আল্লাহ যে কোনো জায়গায় দাঁড় করে দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কারবালার আলোচনা শেষ করে দিচ্ছি। দেখেন, এরপরে এখন এজিদের কিছু কুপরামর্শক, এজিদের দালাল। মনে রাখবেন, প্রত্যেকটা মানুষকে নষ্ট করে কিছু দালালরা। কথা কোনা কেন ঠিক কিনা? কারো যদি স্বভাব খারাপ থাকে 50%, দালালের আরো বাকি 50% নষ্ট করে। এজিদ তো এমনি ফাসিক, লম্পট, খারাপ, তার আশেপাশে যারা দালাল তারা হলো আরো বড় খারাপ। এখন এজিদের দালালেরা কি বলতে লাগলো আপনারা একটু দেখেন। এই যে কিতাবটা আমি গত জুমায় বলেছিলাম, এই ইতিহাসের, এটা বাংলা যদিও, আমার কাছে আরবিটাও আছে। এই ইতিহাসের কিতাবটা লেখা হয়েছে 8 থেকে 800 বছর আগে। জোরে কন্যা মারহাবা। বাংলাদেশে ইসলাম আসছে 700 বছর আগে, আর এই কিতাব লেখা হয়েছে 800 বছর আগে। এবার বুঝেন, এই কিতাবের 365 পৃষ্ঠা হুবহু আমি আপনাদেরকে পড়ে শোনাবো। এজিদ যে কত ভয়ানক ছিল, ইমাম হুসাইনকে শহীদ করেছে তো করেছে, তারপরও সে ক্ষান্ত হয় নাই। তারপরে দেখেন কিতাবের মধ্যে 365 পৃষ্ঠা এসেছে। বর্ণনাকারী বলেন, মদিনাবাসীর কাছে যখন ইমাম হুসাইনের নিহত হওয়ার সংবাদ পুষল, তখন বনু হাশেমের নারীরা তার মৃত্যু শোকে কাঁদলো, বিলাপ করতে লাগলো। কিতাবে এসেছে
মানুষ মারা গেলে 3 দিন পর্যন্ত শোক পালন করতে হয়। জোরে বলেন কয়দিন? একজন মুসলমান মারা গেলে কয়দিন? 3 দিন। আর একটা মহিলার জন্য 4 মাস 10 দিন। এখন মদিনাবাসী 3 দিনের জায়গায় তারা ইমাম হুসাইন আর অন্যান্য 8-10টা শহীদের মর্যাদা তো এক নয়, মদিনাবাসী 7 মাস পর্যন্ত ইমাম হুসাইনের জন্য শোক পালন করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত দুঃখ পেয়েছে তারা দেখেন। এবার আসেন, এবার দেখেন বর্ণিত আছে যুদ্ধবন্দীদের ব্যাপারে এজিদের লোকদের কাছে পরামর্শ চাইলো, এজিদ লোকদের কাছে তার দালালদের কাছে পরামর্শ চাইলো। এবার তখন কতিপয় অভিশপ্ত লোক বলল, দেখেন ইতিহাসে তাদেরকে অভিশপ্ত বলা হয়েছে। আমিরুল মুমিনিন বলতেছে সাপ মেরে তার বাচ্চাকে ছেড়ে রাখা নিরাপদ নয়। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনকে বলতেছে সাপ। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা ঝগড়া লাগলে দেখবেন মহিলারা কয়, এ তুই একটা কালনাগিনী সাপ, কথা কন এরকম লাগলে বলে কি বলে না? এটা খারাপ বুঝাতে গিয়ে এই দৃষ্টান্তটা দেওয়া হয়। এজিদের দালাল এরা বলতেছে কি জানেন, আমি কিন্তু ডাইরেক্ট পরে বলতেছি, কারো সন্দেহ লাগলে যাওয়ার সময় জুমার পরে ছবি তুলে নিয়ে যাবেন। আবার এটা অনুবাদ করছে ইসলামিক ফাউন্ডেশন, দেখেন আপনারা নিজেরাই দেখবেন, দেখছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আমরা করি নাই, সরকারের বিভিন্ন অনুবাদক মন্ডলী এটা অনুবাদ করেছে, একসাথে 7-8 জন অনুবাদক। দেখেন দালালেরা বলতেছে, তারা বলতে লাগলো আমিরুল মুমিনিন এজিদকে বলতেছে সাপ মেরে তার বাচ্চাকে ছেড়ে রাখা নিরাপদ নয়। আপনি সাপ তারা মেরে ফেললেন আর সাপের বাচ্চাগুলো বাঁচায় রাখবেন, এই বাচ্চাগুলো তো বড় হলে আপনার আবার সবর মারবে, তো অতএব আপনি সাপ মারলেন মানে হুসাইনকে মারলেন আর সাপের বাচ্চাগুলো ছেড়ে দিবেন, এটা তো উচিত নয়। আপনি সব ইমাম হুসাইনের সপরিবার যত মহিলা ছিল, ইমাম হুসাইনের একমাত্র শাহজাদা বেঁচে ছিল জয়নুল আবিদিন, তারে সহ সেরে দেন, তারে সহ শেষ করে দেন। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। এজিদ মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নবী পরিবারের সব হত্যা করে ফেলবে। যখনই সিদ্ধান্তটা নিল, আল্লাহর কি দয়া, তখন একজন সাহাবী উপস্থিত হলেন, তার নাম হচ্ছে হযরত নোমান ইবনে বাশির। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্য কিতাবে এসেছে আল্লাহর হাবিব গত রাত্রে নোমান ইবনে বাশিরকে স্বপ্নে দেখিয়েছে, এ নোমান ইবনে বাশির, তুমি আগামীকাল দ্রুত গতিতে এজিদের রাজ দরবারে যাবে, আমার হুসাইনের শাহজাদা জয়নুল আবিদিন এবং তার পরিবারকে তুমি যেভাবেই হোক হেফাজত করবে। চিৎকার দিয়ে বলা যাবে কি? এজন্য দ্রুত গতিতে দৌড়ে এজিদের রাজ দরবারে নোমান বিন বাশির সাহাবী দৌড়ে আসলো। আসার পরে বললেন আমিরুল মুমিনিন, এটা বলতেছে ফান দেওয়ার জন্য, না হলে তো বাঁচানো যাবে না আহলে বাইতের সদস্যদেরকে, কারণ কোন সাহাবী এজিদের খিলাফত মেনে নেয় নাই। তখন বলতে লাগলো আমিরুল মুমিনিন, মানে তাকে ঠান্ডা করার জন্য বলতেছে, আমিরুল মুমিনিন আপনি একটু শান্ত হন। আমিরুল মুমিনিন আমি আপনাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? নোমান বিন বাশির তো সাহাবী, তাকে সম্মান দিয়ে কথা বলতেছে। কি প্রশ্ন? আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যে আপনার মজলিস শুরার বাটপার লোকদের কথা শুনে যে সিদ্ধান্ত নিলেন জয়নুল আবিদিনকে হত্যা করে ফেলবেন, জয়নুল আবিদিনের ভাই বোন যারা আছে তাদেরকে হত্যা করবেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি বিবেক থেকে উত্তর দিবেন। আচ্ছা আপনি বলেন তো, এই মুহূর্তে যদি আল্লাহর হাবিব এই জায়গায় থাকতেন, আল্লাহর হাবিব কি ফয়সালা করতেন? বলে আল্লাহর হাবিব তাদেরকে মুক্ত করে দেওয়াটাই পছন্দ করতেন। আপনি কি আল্লাহর হাবিব থেকে উত্তম? তখন ইজিদ ঠান্ডা হয়ে গেল। তখন বলল, এবার আল্লাহর হাবিব যেই ফয়সালাটা করতেন, তা আপনি তো সেই ফয়সালাটাই করা উচিত যদি মুমিন দাবি করেন। আমি অনুরোধ করব, আল্লাহর হাবিব যদি এই অবস্থা এখানে উপস্থিত থাকতেন, তিনি যে সিদ্ধান্তটা নেওয়া পছন্দ করতেন, আপনি সেই সিদ্ধান্তটা নেন। জোরে বলেন না? তখন ইজিদ একটু নরম হয়ে গেল, কাফের হলো বাটপার হলেও চিন্তা করলো এটা যাক, আমার যেটা মূল কাজ হাসিল হয়ে গেছে, আর হুসাইনের সন্তানদেরকে মেরে, হুসাইনের ছেলেকে মেরে আর ঝামেলা বাড়াই না। তখন মদিনার উদ্দেশ্যে একদল বাহিনী দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহজাদা জয়নুল আবিদিন সহ মহিলাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। আমার বাবারা ভাইয়েরা, যে ইজিদ ইমাম হুসাইনকে শুধু শহীদ করেছে এখানেই শেষ নয়, ইমাম হুসাইনের সাথে তার শিশু সন্তান আলী আসগরকে হত্যা করেছে এখানেই শেষ নয়, যারা জীবিত ছিল তাদেরকে হত্যা করতে পর্যন্ত চেয়েছিল, একজন সাহাবীর মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। তারপরেও যারা এজিদকে নির্দোষ বলে, আমরা আজকের এই মাওলানা আবু বকর জামে মসজিদ থেকে মুহররমের শেষ জুমা থেকে আমরা একটা কথা বলতে চাই, এই যুগের তারা হলে এজিদের সবচেয়ে বড় দালাল। কথা বলেন ঠিক কিনা? কোন সন্দেহ আছে? তারপরেও এজিদ বাবারে বাঁচাইতে চায়। কি আফসোস, আফসোস হচ্ছে তাদের জন্য। এবার আসেন